নওগাঁ নাটোর মহাসড়ক ২৫ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ২৫০ কোটি টাকা। মাত্র ১.৫ বছরের মাথায় ভেঙে যায় দুবার। বর্তমানে দুপাশ দেবে তৈরি হয়েছে খানাখন্দ। সড়ক বিভাগ বলছে নতুন করে সুরক্ষা দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে। নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়ক উত্তরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি অর্থনীতিকে আরও প্রসারিত করতে এই সড়ক নির্মাণ করা হয়। ২০১৬-১৭ অর্থ বছরে শুরু হয় এই মহাসড়কের কাজ। নানা চড়াই উতরাইয়ের পর ২০২২ সালের মাঝামাঝিতে কাজ শেষ হলেও মাত্র ১.৫ বছরের মাথায় দেবে যাচ্ছে সড়কের দুপাশ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর দায়সারা পরিকল্পনার কারণেই এমন বেহাল হয়েছে সড়ক। সেই সাথে অপরিকল্পিতভাবে মাত্র ১৮ ফিট চওড়া করায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন জায়গায় ডাউন, আপনার হচ্ছে মাঝখানে ওখানে সাইড দিয়ে তো আবার পিচ ঢালিচ্ছে, পরবর্তীতে পিচ দিলে তো ওই রাস্তার সমান হবে না। ডাইরেক্ট ড্রেন দিয়ে যদি এক জায়গায় পানি নামাতো তাহলে পানিটা নামে যেত, 1 ইঞ্চি পানি জড়ো হয়ে থাকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এখানে দুর্নীতি আছে, অনিয়ম আছে, অবহেলা আছে। এই দুর্নীতি করেছে ঠিকাদারেরা, এই দুর্নীতির সঙ্গে যুক্ত সড়ক ও জনপদ। তবে এমন পরিস্থিতির দায় নিতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। দোষ চাপালো এ অঞ্চলের মাটির উপরে। আর সড়ক বাঁচাতে নতুন করে ৫৬ কোটি টাকার সুরক্ষা দেয়াল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সড়ক বিভাগ। ২৪ ঘন্টা যে পানি থাকে, পানি থাকার কারণে এটা সিঙ্কে একটু একটু করে বসে মাটির নিচটা। আর ওই আপনার এই এলাকার মাটি খুব খারাপ, নিচের মাটি একটু বৃষ্টি হলে না একবারে দইয়ের মতো হয়ে যায়। আমরা এটা মাটি ভরাট করে এটাকে যাতে স্ট্রেংথেনিং করা হয় এবং কিছু প্রোটেক্টিভ কাজ আছে, সেটার জন্য 2টি প্যাকেজ করা হয়েছে। তো এটা টেন্ডার এখন প্রক্রিয়াধীন রয়েছে। ২৫০ কোটি টাকা রাস্তা যখন মেরামত করতে হয় মাত্র ১.৫ বছরেই, ঠিক তখনই হোঁচট খায় সরকারের টেকসই উন্নয়ন ভাবনা। আর তাই প্রশ্ন, যাদের কারণে এই দুরবস্থার সৃষ্টি, তাদেরকে কি ন্যূনতম জবাবদিহিতার আওতায় আনা হবে না? হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।